আমি এমন এক ভয়ঙ্কর গুনাহ বা পাপ করে ফেলেছি যা মনে হলে আমার কলিজা ফেটে যায়। আমি নিশ্চিত আল্লাহ আমাকে কখনোই ক্ষমা করবেন না। একবার ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মসজিদে নববীতে বসেছিলেন। এমন সময় দূর থেকে এক যুবক কাঁদতে কাঁদতে তার দিকে এগিয়ে আসছিল। যুবকটি এত জোরে কাঁদছিল যে তার চোখের পানিতে পুরো বুক ভিজে যাচ্ছিল। তার এই কান্না দেখে খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মন গলে গেল। তিনি নরম সুরে জিজ্ঞাসা করলেন, হে যুবক, তুমি এত কাঁদছো কেন? কি হয়েছে তোমার? যুবকটি কাঁপতে কাঁপতে উত্তর দিল, আমিরুল মুমিনিন, আমি এমন এক ভয়ঙ্কর গুনাহ বা পাপ করে ফেলেছি যা মনে হলে আমার কলিজা ফেটে যায়। আমি নিশ্চিত আল্লাহ আমাকে কখনোই ক্ষমা করবেন না। তার কথা শুনে খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি কি শিরক করেছো, নাকি কাউকে অন্যায়ভাবে হত্যা করেছো? যুবকটি বলল, না, এর চেয়েও জঘন্য কিছু। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দৃঢ় কণ্ঠে বললেন, মনে রেখো যুবক, তোমার গুনাহ যত বড়ই হোক না কেন, আমার আল্লাহর দয়া এবং ক্ষমা তার চেয়ে কোটি গুণ বড়। তুমি এখনই আল্লাহর কাছে তওবা করো। ঠিক সেই মুহূর্তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় সাহাবী হযরত মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে উপস্থিত হলেন। যুবকের এই তওবা আর কান্নার দৃশ্য দেখে হযরত মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেও অঝরে কাঁদতে শুরু করলেন। দুইজনের কান্নায় মদিনার মসজিদের পরিবেশ ভারী হয়ে উঠল। তখন খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত মুয়াজকে একটি ঐতিহাসিক কথা জিজ্ঞাসা করলেন। তিনি বললেন, হে মুয়াজ, তুমি কেন কাঁদছো? এই যুবকটি কাঁদছে তার পাপের ভয়ে, আর তুমি কেন কাঁদছো? হযরত মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ মুছতে মুছতে যে উত্তর দিলেন তা আমাদের সবার অন্তরকে নাড়িয়ে দেবে। তিনি বললেন, ওমর, আমি এই যুবকের পাপের কথা চিন্তা করে কাঁদছি না। আমি কাঁদছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস মনে করে। নবীজি বলেছিলেন, আল্লাহ তাআলা সেই চোখকে জাহান্নামের আগুন থেকে মুক্ত করে দেন যা আল্লাহর ভয়ে এক ফোঁটা পানি ফেলে। আমি কাঁদছি এই ভেবে যে এই যুবকের চোখের পানির উসিলায় হয়তো আল্লাহ একে এখনই ক্ষমা করে দিচ্ছেন, কিন্তু আমার চোখ তো আল্লাহর ভয়ে এভাবে কাঁদতে পারছে না। আজকের দুনিয়ায় আমরা সামান্য ভুলের জন্য মানুষের কাছে ক্ষমা চাইতে লজ্জা পাই, অথচ এই ঘটনা আমাদের শেখায় পাপ যত বড়ই হোক, আল্লাহর দরবারে খাঁটি মনে চোখের পানি ফেললে মুহূর্তের মধ্যে সমস্ত গুনাহ মাফ হয়ে যায়। আল্লাহর ভয় এবং অনুশোচনার এই চোখের পানি হচ্ছে মুমিনের আসল সম্পদ।